হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কমেন্ট করে জানাবে সবাই ভালো কি মন্দ। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি দেখালাম যে ব্লার ফটো এডিটিং কীভাবে করবো। নিজের ব্যাকগ্রাউন্ডটা পিছনে একদম সিবি লুক লাগবে, সিবি এডিটিংয়ের মতো আর কি। তো আমি এডিটিং তো শিখিয়ে দিয়েছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড কাট কীভাবে করবে আমি সেটা এখনও পর্যন্ত বলিনি। একটা ভিডিও একটু বলেছিলাম, হয়তো বুঝতে পেরেছিলে কি পারোনি সেটা আমি বলতে পারছি না। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিভাবে কাট আউট করবো আমি সেই ব্যাপারে আমি কথা বলবো। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ ফটো এডিটিংয়ের বাংলা ভিডিও এটাতে আমি আপলোড করি। তো বেশি কথা না বলে আমরা ভিডিও দিকে এগিয়ে যাব। তো ভিডিও শুরু করছি। তো অটোডেস্ক স্কেচবুক অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে নিয়েছি। তো এখানে কাট আউট টুল আমি সিলেক্ট করে নেব। তো ব্রাশের সাইজ দেখো 23, 40, 42, 42 করে নিচ্ছি এটা। এবার ব্যাকগ্রাউন্ড আমার ফটোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো কাট আউট হচ্ছে, সাদা অংশের মতো দেখাচ্ছে। একটু ব্রাশটা বড় করে নেবো যাতে বেশি করে কাট আউট হয়। তো বন্ধুরা, এইভাবে ব্রাশের সাইজ ঠিক করে নেবে বারবার, কারণ বারবার যদি ঠিক করতে থাকো তার সে কারণে আর কি কাট আউট ভালো হবে। যেখানে যেমন ব্রাশ সাইজ লাগবে সেরকম সাইজেই আর কি কাট আউট করবে, কারণ তাহলে আর কি পুরোপুরিভাবে এইচডি কাট আউট হবে। তো যেমন করছি সেরকমভাবে একটু ফলো করবে। যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো, বা তোমার ইউটিউবে 3 ডটে ক্লিক করে স্পিডের মিটারটা একটু কমিয়ে নিতে পারো, তাহলে হালকা স্পিডে তুমি সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, কাট আউট অনেক সময় লাগবে, তো সেই কারণে আমি একটু ভিডিওটা রিপিট করে দেবো এডিটিংয়ের সময়। তো দেখতে থাকো। তো বন্ধুরা, কাট আউট করতে করতে হয়তো কোনো সময় ছোট ব্রাশের প্রয়োজন হবে, কারণ ছোট জায়গাগুলো আমাদের কাট আউট করতে অসুবিধা। তো সেই কারণে ব্রাশের সাইজটা আমরা ছোট করে নিলাম। তো ব্রাশের সাইজ ছোট করে নেওয়ার পরে আমরা আরও ভালোভাবে কাট আউট হবে। দেখতে পাচ্ছ একদম এইচডি ভাবে কাট আউট হচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে, কারণ বন্ধু ফটো এডিট করতে অনেক সময় লাগে। আমার কিছু বন্ধু আছে ফটো এডিট করতে তো অনেক সময় লাগার কারণে আমি তাদের ফটো এডিট করতে পারিনি, তো তারা রাগ করে। সেই কারণে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, যাতে যে বন্ধুরা ফটো এডিটের কিছু জানে না তারা আমার ভিডিও দেখে ফটো এডিট শিখবে। সেই কারণে অতি সহজে আমি ফটো এডিটটা শেখাবার চেষ্টা করছি, যাতে তারাও ফটো এডিট করে তাদের নিজেদের ছবিগুলো আর কি ভালো পরিষ্কারভাবে রাখতে পারে। সেই কারণে ফটো এডিট শেখানো। তো ফটো এডিট শিখে মোবাইলের রিচার্জটাও হয়ে যাবে নিজে, যদি ভালো এডিট করতে শিখে। তো আমার মোবাইল রিচার্জটা আরামে হয়ে যাবে। তো আমিও ফটো এডিট আগে টাকা নিতাম, তো এখন সময় পাই না, সেই কারণে আমি ফটো এডিট করা প্রায় ছেড়ে দিয়েছি বলতে গেলে। তো কিছু বন্ধু আছে যে ফটো এডিট করতে আমাকে বলতেই থাকে, সেই কারণে আমি তাদেরকে বললাম ঠিক আছে, আমি নিজে তো করতে পারবো না, কিন্তু তোরা ভিডিও দেখে আমার ফটো এডিট শিখে নিবি। সে কারণে আমার ইউটিউব চ্যানেল বানানো। আর
ফটো এডিট সবাইকে সহজে শেখানো। তো বন্ধুরা, আশা করি ভিডিওগুলো দেখার পরে পুরোপুরি না শিখলেও একটু হলেও ইউটিউবে দেখে ফটো এডিট শিখবে। আমার কোনো মাস্টার ছিল না বন্ধুরা, দেখো আমিও ইউটিউব দেখে দেখেই ফটো এডিট শিখেছি, আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি। আমিও এক সময় ছিলাম যে ভাই, দাদা, বন্ধু করে ফটো এডিট করে দাও করতাম, কেউ করে দেয়নি। তো সেই কারণে নিজের রাগে নিজের জেদে আমি ফটো এডিট শিখেছি। সো বন্ধুরা, ফটো এডিট দেখতে থাকলে একদম সব শিখে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের কাট আউট পুরো কমপ্লিট, একদম এইচডি ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডের সাদা ব্যাকগ্রাউন্ড হাটিয়ে দিলাম, দেখো একদম এইচডি ভাবে। তো একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেখো কেমন লাগছে। ব্যাকগ্রাউন্ড সেট করার পর তোমরা বলবে যে ভাই 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 क्या এডিট কিয়া। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে এলাম, নিয়ে আসার পর সেট করে দিলাম ব্যাকগ্রাউন্ড। তো আমাদের পিএনজিটা আমরা আগে করবো, এবারে পিএনজিটা আগে করলাম, ব্যাকগ্রাউন্ডটা পিছনে। তো দেখো কালারটা একটু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিচ্ছি, কেমন লাগছে এবারে দেখো। তারপরে কমেন্ট করে বলো যে ভিডিওটা ভালো হয়েছে কি হয়নি। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও বা এডিটিং শিখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই ধরনের ভিডিও আমি সপ্তাহে 2-3টি করে আনতে থাকি। যদি কোনো কিছু অসুবিধা হয়, কোনো কিছু জানতে ভুল হয় তো কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা নিয়ে আমি এখনও কিছু বুঝতে পারিনি, এই জিনিসটা আমাকে বলে বুঝিয়ে দাও। তো সেটা নিয়েও আমি ভিডিও বানাবো। তো আজ দেখতে পেলে যে এইচডি ফটো কাট আউট কেমন করে করেন। সো থ্যাংক ইউ বন্ধুরা।